জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা তথাকথিত গণতন্ত্র। এটা একটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক কান্ট্রি। এটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি, যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন। স্বাভাবিক কথা, গণতন্ত্রের মূলনীতি কি? 100 জনের মধ্যে 90 জন যদি বলে সুদ হালাল, গণতন্ত্রপন্থীরা বলবে হালাল, বলে না। যদি 100 জনের মধ্যে 99 জন বলে সমকামিতার লাইসেন্স দাও, দিবে। যদি বলে LGBTQ প্রতিষ্ঠা করো, করবে। যদি বলে যে পতিতালয়ের লাইসেন্স দাও, দিবে। এই তো তাদের মূলনীতি। এটা মূলনীতি না? আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম, তার কথা শোনা হবে না। স্পিকার সাহেব বলবেন না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত। এটা হলো তাদের মূলনীতি। এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক, আপনার মূলনীতি ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না? কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না? কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না? কেন মুসলিমদের উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না? কেন পেল না? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানবরচিত বিধান কেন রচনা করলাম? কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম? যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য, তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি, আমাদের সংখ্যা খুব বেশি, তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না? তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোঁকাবাজি চলতেছে। কি চলতেছে? মানুষের আইওয়াস শোডাউন করা। আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না। একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন, ধরেন আমভাবে একটা গণভোট। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা করার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে, তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি, তাই না? মাশাআল্লাহ। এখন একটা আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে, যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম পথের সরকার আমাদের মাথার উপরে আসুক। একটা আমভাবে গণভোট নেন, তারপর দেখেন কে জিতে কে হারে। ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে? সব রাতের অন্ধকার সব কি হয়েছে? এটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি না? তো এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন, বাকি অংশে তার ইসলামকে মানেন। তারাই বলেন যে ইসলাম ধর্মকে আবার রাষ্ট্রে আনার কি দরকার, সংবিধানে কেন আল্লাহর আইন আনতে হবে, এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায়, এগুলো তো চরমপন্থা হয়ে যায়, এগুলো তো সেকেলে কথা হয়ে যায়, এই যুগে কি এগুলো চলে? নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এগুলো বলেছে না? এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গনে, তাদেরকে বলা হয় কমিউনিস্ট। কি বলা হয়? যত বামপন্থী তারা এই দলের অন্তর্ভুক্ত। তাদের মতামতটা আরও বেশি গর্হিত, কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কোন ক্ষেত্রে? ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবন। কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী, কমিউনিজমে যারা বিশ্বাসী, তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে। তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন। এটা তো তাগুত না, এটা আরো বড় কুফর, শিরক আকবরের মধ্যে। তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই, রাষ্ট্র আমরা গঠন করব, অর্থনীতি আমরা বুঝবো, সমাজনীতি আমরা বুঝবো, অর্থ ব্যবস্থা আমরা বুঝবো, শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো। এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই, ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন। এটা হচ্ছে তাদের মানে মূলনীতি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু, কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই। কারণ নাস্তিকতায় বিশ্বাসী। এক কথায় কিসে বিশ্বাসী? নাস্তিকতা। আরও ব্যাপার আছে। গণতন্ত্রপন্থীদের যেমন উসওয়াতুল হাসানা আছে, গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কি নাম? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানাকে আওসেতুন, লেনিন, স্টেলিন, তারা হচ্ছে তাদের উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বুঝেন কিনা? উসওয়াতুল হাসানা মানে কি? সর্বোত্তম আদর্শ। আমাদের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসওয়াতুল হাসানা? শুধু কি আমার পরিবারের উসওয়াতুল হাসানা?
সমাজের, অর্থনীতির, সংস্কৃতির, শিক্ষার, নাকি পুরো জীবনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্দেগীর উসওয়াতুল হাসানা, আমাদের সংস্কৃতির উসওয়াতুল হাসানা, আমাদের শিক্ষার উসওয়াতুল হাসানা, আমাদের অর্থনীতির উসওয়াতুল হাসানা, আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের চাকুরির, আমাদের পরিবারের, আমাদের রাজনীতির, আর কি বাকি আছে, আমাদের পুরো জীবনের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবায়ে কেরাম তো আছেনই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। কিন্তু গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানা ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক, অর্থনৈতিক জীবনে কি? ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর পলিটিক্যাল লাইফে তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে আব্রাহাম। কত ইলাহ তাদের, হ্যাঁ তাই না? অনেক ইলাহ না? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনীতিতে তার উসওয়াতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ। কোনটা? পুঁজিবাদ। আর রাজনৈতিক জীবনে তার উসওয়াতুল হাসানা হচ্ছে মাও সেতুং, লেনিন, স্টেলিন আর মুসোলিনি। সোভিয়েতের সময় যা হয়েছে আর কি, তাই তাদেরও অনেক ইলাহ, অনেক উসওয়া। আবার যারা সেকুলার, যারা কি সেকুলারিজমে বিশ্বাসী, তাদের উসওয়াতুল হাসানা কারা? তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা। তারা পুরোটা পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সভ্যতা যা বলবে তাই। পশ্চিমারা যদি বলে এটা হক, ওরা বলবে হ্যাঁ হক। পশ্চিমারা যদি বলে এটা বাতিল, ওরা বলবে বাতিল। আল্লাহর আইন একদিকে পড়ে থাক, রাসূলের কথা একদিকে পড়ে থাক, কিছু যায় আসে না তাদের। পশ্চিমারা কি বললো এটা হচ্ছে কথা। যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয়, ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে। যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয়, তাহলে ভয়ে ওরা পেশাব করে ফেলবে। এই হলো তাদের উসওয়াতুল হাসানা। তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি, এগুলো ওদের উসওয়াতুল হাসানা। কিন্তু আমরা মুসলিম, আমাদের উসওয়াতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে, আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই। অথচ ইবাদত করতে আল্লাহ পাক বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো। তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই করতে হবে, রোজা রাখলেও আমার বিধান মতোই করতে হবে, হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে। তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও, সমরনীতি পরিচালনা করতে চাও, সংস্কৃতি পরিচালনা করতে চাও, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও, তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও, তবুও আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে। তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না। যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে শয়তানকে মানো। তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আর এক ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো, আর এক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো। এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারিনি। অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বুঝেন না, বেশিরভাগই বুঝেন না। দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে, দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে। বলেছেন না একজন, ধর্ম নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে কেন? বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই। এটার নাম তো উন্মাদনা না, এটা বরং আমাদের উপর ফরজ। এটা আমাদের উপর কি ফরজ। আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না? তাহলে আপনি যদি ব্যবসা করতে যান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না? আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে যান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না? যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না? সহজ কথা। কথাটা কি কঠিন? খুব সহজ একটা কথা। কিন্তু আমি মুসলিম, আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলব, খুবই সহজ সরল কথা। এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি, কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে, বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমি 100% এখন পারছি না, সেটা একটা স্রোত হতে পারে, সেটা আলাদা একটা স্রোত হতে পারে। যে হ্যাঁ, সে ব্যক্তি না হয় মানে, সে ব্যক্তি বুঝে, সে স্বীকারও করে, কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক, আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক, অনেকের কারণে হোক,
অর্থনৈতিক মন্দার কারণে বা বিভিন্ন কারণে আমি 100% পারছি না, কিন্তু আমার উদ্দেশ্য আছে 100% প্রতিষ্ঠা করার।